বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বাক্ষর বিয়েতে ঝিল রবীন্দ্রসঙ্গীত গায়। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। ঝিলের গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়, এমনকি স্বাক্ষর মায়েরও ঝিলের গান খুব ভালো লাগে। যদিও তিনি মুখে তা স্বীকার করেন না, তবে তিনিও মুগ্ধ হয়ে যান। এরপর দেখানো হয় ঝিলের গান গাওয়া শেষে স্বাক্ষর বাবা ঝিলকে বলে, ঝিলমা, এই যে তুই ব্যাঙ্গালোর যাসনি, আমি খুব খুশি হয়েছি। তুই চলে যাচ্ছিস ভেবেই আমার বুকের ভেতরটাই খুব কষ্ট হচ্ছিল। ঝিল বলে, বড় মামু, এবার তোমার ভালো লাগছে তো? স্বাক্ষর বাবা বলে, ভালো লাগছে না রে, ভালো লাগছে না, তবে চোখের সামনে যে তোকে দেখতে পাচ্ছি এতেই আমার মন কিছুটা শান্তি পেয়েছে। এদিকে দেখানো হয় স্বাক্ষর মা ঝিলের গয়নার দিকে বেশ ভালোভাবেই তাকান। তারপরেই স্বাক্ষর মেজমাকে বলে, মেজো, ঝিলের গায়ে যে গয়নাগুলো দেখতে পাচ্ছিস ওগুলো কি স্বর্ণের? স্বাক্ষর মেজমা বলে, দিদিভাই তুমিও না কি সব বলছো? এত স্বর্ণের গয়না ওরা কখনো কি চোখে দেখেছে নাকি? সবটাই ঝুটো স্বর্ণ। তখনই স্বাক্ষর মা মিনুকে ডাকে। স্বাক্ষর মা মিনুকে বলে, মিনু এদিকে এসো। মিনু এগিয়ে আসতেই স্বাক্ষর মা মিনুকে বলে, আচ্ছা তোমার মেয়ে ঝিল যে গয়নাগুলো পরে আছে ওগুলো কি সোনার? মিনু বলে, কি যে বলো বড় বৌদি, আমাদের বাড়িতে তাও আবার সোনা, এত সোনা, এটা কি সম্ভব? ওই তো ঝিল পার্লারে গিয়েছিল, হয়তোবা ওখান থেকেই ঝিলকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঝুটো স্বর্ণ দিয়ে। যেটা শুনেই স্বাক্ষর মা বলে, ও আচ্ছা তাই হবে হয়তো, তবে ঝিল কেন যেমন বোকার মতন সেজে এসেছে সেটাই বুঝতে পারছি না। ঝিলের মা মিনু তখন স্বাক্ষর মাকে বলে, আমার মেয়েটা সেজে এসেছে বলেই তো সবাই ভাববে ঝিল আনন্দ করে এই বাড়িতে এসেছে। আমার মেয়েটা যদি সাজগোজ না করতো সবাই তো ভাবতো তার মন খারাপ, সে কষ্ট পাচ্ছে, সে মন খারাপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এতে তো তোমাদেরই সবার প্রবলেম হতো, তাই না? তোমার মেয়েটা সেজে এসেছে, একদিকে তো ভালোই হয়েছে। তখনই মিলি মিনুকে বলে, মা, ও মা, বোনকে কি মিষ্টি লাগছে তাই না বলো, মনে হচ্ছে একেবারে বিয়ের কোণে। তখনই স্বাক্ষর মেজো মা মিলিকে বলে, এই তোর মুখে কিছু আটকায় না তাই না, ও কেন বিয়ের কোণে হতে যাবে? তখনই মিলি বলে, আমার বোনকে তো ওরকমই দেখাচ্ছে, আমি তো ভুল কিছু বলিনি। তাছাড়া আমার বোনের আজ নয়তো কাল বিয়ে তো হবেই, সারা জীবন যে ওভাবে একা থাকবে তা তো নয়। তাই বললাম আমার বোনের যখন বিয়ে হবে সেদিন ওকে এভাবেই ভালো লাগবে। আমার বোনের এর আগে যখন বিয়ে হয়েছিল তখন তার এভাবে সাজতে পারেনি, এরপরে যখন বিয়ে হবে নিশ্চয়ই এমন করেই সাজবে। তখনই স্বাক্ষর মা বলে, সত্যিই মিলি, তোর মুখে কিছুই আটকায় না, মেজো মামির মুখে মুখে এভাবে কথা বলছিস? মিলি বলে, ভুল কিছু তো বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি, তোমাদের বাড়ির ছেলে বিয়ে করছে, আর আমার বোন সারা জীবন কি এভাবেই থাকবে নাকি? তখনই মিনু মিলিকে বলে, আহা মিলি, এত কথা কেন বলছো? দেখো, তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তো বাড়ি চলে যাও, এখানে দাঁড়িয়ে থেকে এত কথা বলে তো লাভ নেই, তাই না? তখনই মিলি বলে, হ্যাঁ গো মা, তুমি সারা জীবন এভাবেই সহ্য করে যাও, সবাই তোমার ওপর পাড়া দিক আর তুমি শুধু সহ্যই করে যাও, মনের কথাটা মুখ ফুটে বলতেও পারবে না। দুদিন আগে তোমার মেয়েকে যে ছেলে ডিভোর্স দিল, আছে তার বিয়েতে তুমি খেটে মরছো, তাই করো, তুমি খাটতে খাটতে শেষ হয়ে যাও, আমি আর তোমায় কিছু বলবো না। এই বলে মিলি ওখান থেকে চলে যায়। স্বাক্ষর মা তখন মিনুকে বলে, তোমার এই মেয়েটার না কপালে বেশ দুর্ভোগ আছে। তখনই মিনু বলে, কি বলো তো বড় বৌদি, সবাই তো আর সব কথা একইভাবে বলতে পারে না। আমার মেয়েটার মনে যা আসে ও মুখে সেই ভাবটাই প্রকাশ করে, আমাদের মনেও হয়তো সেই ভাব আসে, কিন্তু আমরা মুখে প্রকাশ করতে পারি না। স্বামী সন্তান নিয়ে সংসার করি তো ভাবি তোমাদের মুখে মুখে কথা বললে পরে যদি আবার কোনো বিপদে পড়ি, সেজন্যই। তবে আমার মেয়ে যে কথাগুলো বলেছে সেগুলো আমারও মনের কথা। এই কথাগুলো বলে মিনু স্বাক্ষর মা আর মেজো মায়ের মুখে পুরো ঝামা ঘষে দেয়। এদিকে দেখানো হয় বিয়ের লগ্ন উপস্থিত, সবাই কনের খোঁজ করছে। স্বাক্ষর মা ভ্রমরকে ডেকে বলে, ভ্রমর, যাও না তোমার চৈতিদিকে ডেকে আনো। তখনই ভ্রমর বলে, তিতর তো গেছে চৈতিদিকে ডাকতে। স্বাক্ষর মা বলেন, ও আচ্ছা। এদিকে দেখানো হয় চৈতি কনের সাজে সেজেছে, চৈতির বন্ধুরা তাকে ঘিরে বসে আছে। তখনই সেখানে আসে তিতির। তিতির এসে বলে, চৈতিদি, খুব খারাপ দুটো খবর আছে। চৈতি বলে, খারাপ খবর, কি হয়েছে? তখনই তিতির বলে, আসলে বরের বরণই হয়নি। এটা শুনে চৈতি বলে, কেন? তখনই তিতির বলে, বরণডালা পড়ে গেছে। চৈতি বলে, সে কি, মা না একটা কাজও ঠিকঠাক করে করতে পারে না, তারপরে কি বরণ হয়েছিল? তিতির বলে, না বরণ হয়নি।
দাদাভাই বলল যে ঠাম্মি বলেন যে কোনো কাজে বাধা পড়লেই সেই কাজ আর না করতে, আর সেজন্য তোমার মা মনে মনে আশীর্বাদ করেছেন। চৈতি বলে, মনে মনে আশীর্বাদ করলে হয় নাকি? বিয়েতে তো একটা বাধা পড়লো, আর তাছাড়া বিয়ের নিয়মটা তো ঠিক করে পালন করা হলো না। তখনই চৈতির বন্ধুরা বলে, এই চৈতি, তুই এই যুগের মেয়ে, আধুনিক মেয়ে, তুই এইসব কুসংস্কারে বিশ্বাস করিস? যারা রেজিস্ট্রি বিয়ে করে তাদের তো কোনো বরণই হয় না, কই তাদের দাম্পত্য জীবনে তো কোনো অশান্তি হয় না। এইসব কথা কেন বলছিস তুই, এই যুগের মেয়ে হয়ে, তাও আবার একজন ডাক্তার হয়ে? এইসব কুসংস্কার নিয়ে একদম ভাববি না। চৈতি বলে, আমি যে কেন এই কথাটা বলছি তোরা বুঝবি না। চৈতির বন্ধুরা বলে, ওদিকে লগ্ন পেরিয়ে যাচ্ছে, মণ্ডপে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল তো। তখনই চৈতি তিতিরকে বলে, তিতির, আরেকটা খারাপ খবর কি সেটা তো বললে না। তিতিরও বলে, ঝিল এসেছে। এটি শুনে চৈতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চৈতি বলে, ঝিল এসেছে মানে? ও তো ব্যাঙ্গালোর না কোথায় যাওয়ার কথা ছিল, তো ও এখানে কি করছে? তিতির বলে, ওর যাওয়াটা হয়নি, আমার দাদাভাই ওকে বিয়েতে থাকতে বলেছে, বিয়েটা দেখতে বলেছে। চৈতি বলে, সাক্ষ্য? কিন্তু কেন? তিতির বলে, জানি না, তবে জানো তো ঝিল খুব সুন্দর করে সেজে এসেছে, গা ভর্তি গয়না পরেছে, যদিও বোঝাই যাচ্ছে সবটাই ঝুটো স্বর্ণ, কারণ ও আর অরিজিনাল স্বর্ণের গয়না কোথায় পাবে, তবে ঝিল খুব সুন্দর বেনারসি পরে এসেছে। চৈতি বলে, ও বেনারসি পড়ুক আর যাই পড়ুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, ও এখানে কেন এসেছে এটাই তো আমার প্রশ্ন। আর সাক্ষ্যকে ডেকেছে, একবারও আমার সাথে আলোচনা করলো না। এই তিতির, আবার এমনটা নয় তো ঝিল বস্তির লোকজনদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছে, আর ঝিল তার বন্ধুদের নিয়ে এখানে সব খোঁজ খবর নিচ্ছে? আসল সময়ে বস্তির লোকেরা চড়াও হবে আর বিয়েটা ভেঙে দেবে? কি তিতির, এমন ঘটনা ঘটতে পারে না? তখনই তিতির বলে, আমার মনেও তো সেই আশঙ্কাই হচ্ছে। চৈতি বলে, তিতির, এবার আমার হাত পা কাঁপছে, আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। তিতির বলে, আবার তো এমনটাও হতে পারে দাদাভাই সবাইকে বোঝাচ্ছে যে ঝিলের সাথে ওর যে সম্পর্ক ছিল সেই সব কিছু আর নেই, তাই দাদাভাই সবটা স্বাভাবিক করতেই ঝিলকে ডেকেছে। তাছাড়া ওদের তো ডিভোর্স হয়ে গেছে বলো। চৈতি বলে, তোমার কথাই যেন সত্যি হয়। তিতির বলে, তবে চৈতিদি, তোমায় একটা কথা বলি, ভালোবাসার মানুষকে শক্ত করে ধরে রাখো, নইলে দেখবে পাখির ফুরুত হয়ে যাবে। চৈতি বলে, ফুরুত হয়ে যাবে মানে? তিতির বলে, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বললাম। চৈতি বলে, এই তিতির, কি হয়েছে আমাকে বলো। তখনই তিতির বলে, আমার দিদি রেশবকে তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। চৈতি বলে, মানে তুমি রেশবকে ভালোবাসতে? আমি তো কখনো বলোনি। রেশব কি তোমায় কথা দিয়ে ঠকিয়েছে? তিতির বলে, না, অফিসিয়ালি ও আমাকে কখনোই কথা দেয়নি বা ভালোবাসার কথাও বলেনি। আমি মনে মনে ঋষভকে পছন্দ করতাম, আর এটা ভাবতাম ঋষভও হয়তো আমায় পছন্দ করে, কিন্তু মাঝখানে দেখলাম আমার দিদির সাথে ঋষভের মাখো সম্পর্ক। তারা এমন একটা ভাব করছে যেন ওদের বিয়ে হয়েছে। আমার দিদি আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে, বিয়ে করতে চাইছে, বিয়ে করুক, কিন্তু বিয়েতে যে কত ধরনের বাধা আসবে সেটা তো আর আমার দিদি জানে না। চৈতি বলে, মানে? তখনই তিতির বলে, এত সহজে আমি ঋষভকে ছাড়বো না, কখনোই ছাড়বো না, আর আবার দিদিরও হতে দেব না। তাই তোমাকে বলছি, তুমিও তোমার ভালোবাসার মানুষকে শক্ত করে ধরে রাখো। তখনই চৈতের বাবা আসে। চৈতির বাবা এসে চৈতিকে বলে, তখন থেকে বিয়ের মণ্ডপে সবাই আমায় তাড়া দিচ্ছে, আর এই যে চৈতির বন্ধুরা, তোমরা যে বললে বন্ধুকে নিয়ে আসবে, এখনও তো এলে না। তোর চলো চলো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। চৈতি তখন তার বাবাকে প্রণাম করে। চৈতির বাবা বলেন, ভারী মিষ্টি দেখাচ্ছে আমার মেয়েটাকে, সুখী হও মা, এই তো সেদিন তুমি জন্মালে, আর এত তাড়াতাড়ি তোমার বিয়েও ঠিক হলো, আমার মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। তখনই তিতির বলে, সত্যি আঙ্কেল, আমাদের ছোটবেলা বেশি দিন আমাদের জীবনে থাকে না, যত বড় হই ততই জীবনের সমস্যা। চৈতির বাবা বলেন, সমস্যার সমাধান করতে করতেই তো জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চৈতি বলে, সব সমস্যার আর সমাধান হয় কোথায় বাবা? চৈতির বাবা বলেন, ভগবান আমাদের এমন কোনো সমস্যা দেন না যে যার কোনো সমাধান হয় না, সব সমস্যারই সমাধান আছে, শুধু সঠিক সময়ে সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। তোমরা আর দেরি করো না, এসো। এই বলে চৈতির বাবা ওখান থেকে চলে যায়। তখনই তিতির চৈতিকে বলে, চৈতিদি, আমি যে এই কথাগুলো বললাম তাতে কি তোমার কোনো উপকার হলো? চৈতি বলে, অবশ্যই উপকার হলো তিতির, অনেক উপকার হয়েছে, তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে, এবার আমিও নিজেকে সেভাবেই তৈরি করব। তাছাড়া তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো আমি নিজেও বিশ্বাস করি। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে সাক্ষ্য প্ল্যান করে আছে সে বিয়ের মণ্ডপে ঝিলকে বিয়ে করবে, অন্যদিকে চৈতি এত সহজে সাক্ষ্যকে ছাড়বে না। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে,
ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।